আপনি আমি যদি রাসূলকে পেতে পাই তাহলে আল্লাহ পেয়ে যাব। আর রাসূলকে পেতে হলে আপনাকে আমাকে ভালোবাসতে হবে রাসূলের আহলে বাইতকে। ঠিক। আহলে বাইতকে যে কষ্ট দেয় সেই জন্য রাসূলকে কষ্ট দিল। আর রাসূল যদি কষ্ট পায় ওটো আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কষ্ট পাওয়া মানে তার জন্য জাহান্নাম বরাদ্দ। আহলে বাইতকে যে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আর আল্লাহর ভালোবাসার বিনিময় হলো বন্ধু জান্নাত। এটা আমার মুখস্থ কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা কেমন করে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছে? তো এত আস্তে কেন আল্লাহু আকবার? আরো জোরে। মেম্বার সাহেবের দাবি, হুজুর আমার মাহফিলের দিন 2টা ওয়াজ করণ যেত না, একটা করা লাগবে। আমি ওনার কথা মানছি। এখন মানার পরে আপনাদেরকে যদি আমি অ্যাক্টিভ হিসাবে না পাই তাহলে তো আমি 2টার সময় একটা দিতে পারবো না। আপনারা খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলেছে, হাবিব আপনি বলে দেন, বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতগুলোকে, সৃষ্টিকে আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিয়েছি। এই সত্যের সন্ধান রিসালাতের বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা কি ঘুমাই গেছেন? দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকায় যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে, বাজি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুখটা ঝরে। ও দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় যাব মদিনা। কিরে চারিদিকে সমস্যা? আচ্ছা এটা দেওয়া। গজল পছন্দ করেন না? আশেকে রাসূলদের হৃদয়ের খোরাক হলো নবীর প্রেমের গজল। আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকতে চাই। এতক্ষণ যেগুলো বলেছি একটাও আমার আজকের মূল আলোচনা নয়, আমি এখন ঢুকবো আমার মূল আলোচনায়। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিয়েছে। হাবিব আপনি বলে দেন, আপনি যে রিসালাতের দাওয়াত দিয়ে গিয়েছেন তাদের কাছে, এর বিনিময়ে আপনি তাদের কাছে কিছুই চাই না, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাদের কাছে আল্লাহর হাবিব আমাদের নবীজি আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু নবীর আহলে বাইতের মুহাব্বত। এখন আহলে বাইতকে ভালোবাসা ফরজ। কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বন্ধু আহলে বাইতকে ভালোবাসতে হবে। হাদিস শরীফের দিকে যদি আমি একটু নজর দেই আপনারা খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসারিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিখাও। একটা হলো হুব্বি নবীকুম নবীর ভালোবাসা, আরেকটা হলো হুব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা, আরেকটা হলো আলা কিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বন্ধু আহলে বাইতের মর্যাদা নিয়ে। আল্লাহ বলেছে ভালোবাসতে, আবার রাসূল বলেছেন ভালোবাসতে। আমরা ভালোবাসবো কি বাসবো না?
আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? বড় মাসিমপুরের যুবক, জীবনে কত মানুষের সাথে প্রেম করেছো, আজকে শুধু প্রেমের গল্প শুনে যাও। এই প্রেম তোমার ঠিকানা কোথায় নিয়ে যাবে? ও মাসিমপুরের আমার যুবক, ও যুবক বন্ধুরা, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। কোরআনের মধ্যে পেয়েছি আহলে বাইতের ভালোবাসার কথা। আল্লাহর হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলেছেন আহলে বাইতের ভালোবাসা শুধু ভালোবাসা নয়, পৃথিবীর যত বাবা মা, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এই দুইটা প্রেম শেখানো আপনাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আমার দিকে তাকান, যুবক তোমরা যে আহলে বাইতকে ভালোবাসবা, তোমাদের বেনিফিটটা কি? তোমরা কেমন করে বেনিফিশিয়ারি হতে পারবে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও বড় মাসিমপুরের যুবক, ও বন্ধুরা, সবাই একটুখানি ধৈর্য ধরে হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আহলে বাইতকে ভালোবেসে যাও। আহলে বাইতের অন্যতম সদস্য হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই, এই দুজনকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেছেন এই দুইজন তোমাদের জান্নাতে লিডার হবে। আপনারা জীবনে নেতা চান কিনা? নেতাকে ভালোবাসতে চান কিনা? পৃথিবীর সকল নেতার চাইতে উত্তম নেতা হলো আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমায় এই কর্নারে আমি দেখেছি, এখানে প্রজেক্টর দেওয়া আছে বন্ধু। আমার মা বোনেরা শুধু ঢুকতেছে বন্ধু প্যান্ডেলের ভিতরে। আমার মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। যুবক, তোমরা শুধু জান্নাতি হতে চাও না, তোমরা তোমাদের মাকেও জান্নাতে নিতে চাও। কথা কয় না? আমরা এই জান্নাতে যাব নাকি জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব? জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব। ওই জান্নাতের ফয়সালা যদি তুমি করতে চাও, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে ইমাম হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা, যাকে আমার নবীজি উম্মে হাবিবা বলে বন্ধু ডাকতো। সুবহানাল্লাহ বলেন না? উম্মে হাবিবা বলে ডাকতো। মা খাতুনে জান্নাত ফাতেমা, ও মাসিমপুরের আমার মা, আমার বোন, সবাইকে হৃদয়ের জানালা খুললে বল শুনতে অনুরোধ করব। তোমরা আজকে হৃদয় উজাড় করে শোনো গো। আমার নবীজি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী হয়ে যাবে। আমরা পড়াশোনা করতে হলে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যেতে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীজি আহারা বলে দিয়েছেন আহলে বাইতের অন্যতম সদস্য হলো আরেকজন হযরত আলী। আমার নবীজি বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, আলী হলো, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আহলে বাইতের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। ও বন্ধু, আহলে বাইতের মর্যাদা নিয়ে যদি আমি বলি বন্ধু, আমার দিকে তাকান, কত প্রেমময় বক্তব্য, কত প্রেমময় মজার জিনিস রে। ও মাসিমপুরের যুবক, আমার ভাই, আমার বন্ধুরা, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন, নানা গো, নানা, আজকে তুমি ঘোড়া হবে, আমি হব সেই ঘোড়ার সওয়ার। নানা, নানা গো, তুমি ঘোড়া হবে, আমি আজকে ঘোড়ার সওয়ার হব, আমি ঘোড়ায় চড়ব। নানা বন্ধুরি আমার, আপনার আমার প্রাণী নবী বন্ধু ঘোড়া হয়ে গেল। ইমাম হুসাইন নানার পিঠে চড়লো। রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুম মুনীরা নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। ও বন্ধু, যিনি নবীদের নবী, উনি আজকে ঘোড়া হয়ে গেল, আর ঘোড়ার সওয়ার হলো হযরত হুসাইন। হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা, নানা গো, নানা বলো না তুমি বড় না আমি বড়। নানা, নানা গো, বলে দাও না তুমি দামি না আমি দামি।
এবার বন্ধু, আপনার আমার প্রাণের নবী, কলিজার টুকরা নবী, হৃদয়ের স্পন্দন নবী, নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও বন্ধু, নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে, নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে। এবার আমার নবীকে প্রশ্ন করলো, নানা গো, নানা বলো না তুমি দামি না আমি দামি? নানা, নানা গো বলে দাও না তুমি বড় না আমি বড়? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, না না আমি বলবো না, তুমি বলে দাও। নানা গো, আমি যদি বলি আমি বলবো আমি তোমার চাইতে দামি। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি বন্ধু ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। নানা গো, তুমি কেমন করে আমার চাইতেও দামি? এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা, আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা গো, এই দিক দিয়েও আমি তোমার চাইতে দামি। ও নানা, আমার মা খাতুন জান্নাত ফাতেমা সকল মুমিনাদের সরদারিনী হবে জান্নাতে। ওই কঠিন দিনে তাদের লিডারিনী হয়ে যাবে। নানা গো, আমার মা জান্নাতের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। নানা, নানা গো, আমার বাবা শারে খুদা আলী, আমার বাবা হলো আলী, আমার বাবার মতো তো তোমার বাবা না। নানা গো, এই দিক দিয়ে আমি তোমার চাইতেও দামি। জুরি জুরি বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি মনে হয় ইমাম হাসান হুসাইন আপনাদের কাছে দামি কিনা? কে? মুরব্বীরা না, যুবক ভাইয়েরা, তোমরা সোজা করে হাত তুলে দেখাও যে হুজুর, আমাদের কাছে রাসূলের কলিজার টুকরা দামি, আমরা তাকে কাল হাসরের দিন পেতে চাই। আলহামদুলিল্লাহ। যুবক, আমি আজকে বলে দিলাম তোমরা আমার এই কথাগুলো একটু মনে রেখো। আজকের এই আলোচনা শুধু মাথায় রাখবা, রাসূলের কলিজার টুকরা আমাদের জান্নাতি লিডার হবে, আমাদেরকে রিসিভ করবে। তাদের চরিত্র হলো ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জুরে জুরে সুবহানাল্লাহ। আমি যদি বন্ধু মাসিমপুরের যুবকদেরকে যদি আমি বলতে চাই, ইমাম হাসান হুসাইন দুই ভাই কত সফট ছিলেন, কত নরম ছিলেন, কত নম্র ছিলেন, কত ভদ্র ছিলেন, তাদের মধ্যে এত গুণ ছিল। একটা এক্সাম্পল দেব, কারণ এখানে আমার অনেক দাদা ভাইরা বসে আছে। এই যে এইদিকে দুই দিকে আমার দাদা ভাই বসে আছে, অনেক দাদা ভাইয়েরা বসে আছেন। আপনারা দেখেন, ইমাম হাসান হুসাইনকে নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো বন্ধু আপনাদের কমিটির আবদার। তাদের আলোচনাটা নাকি বেশি ভালো লাগে, আপনাদের ভালো লাগেনি? আরো জোরে বলেন। কারণ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে অটো আমার নবীর ভালোবাসা হয়ে যায়। হাবিব আল্লাহ বলে হাবিব মাফ করে দিবে। এবার আসেন আমার দিকে তাকান। ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন সফরে বের হয়েছে। দাড়ি পাক একজন মুরব্বী দাদু উজু বানায়। যখন উজু বানায় দাদু ভাইয়ের উজুটা হয় না। ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দৃষ্টিগোচর হলো। ওনারা নজর দিয়ে চাইয়া দেখলেন বুড়ো দাদু উজু বানায়, কিন্তু উজু তো হয় না। এখন কি করব? এবার বন্ধু দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া নজর দিয়ে দেখো দাদুর তো উজু হয় না, এবার দাদুকে উজু শিখাইতে হবে। কি বুদ্ধি করব? দুই ভাই মিলে বন্ধু সিদ্ধান্ত নিলেন, ধীরে ধীরে হাঁটি পা করে ওই বুড়ো দাদুর কাছে চলে গেলেন। দাদুর কাছে গিয়ে দাদুকে গিয়ে সালাম নিলেন, সালামের জবাব নিলেন, কৌশল বিনিময় হলো। এবার দাদুকে বললেন, দাদু, ও দাদু, আজকে আপনার একটা কাজ করতে হবে। কয় দাদু কি কাজ? কই কাজটা হলো আজকে আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি ফয়সালা দিবেন কার অজুটা বেশি সুন্দর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়ো দাদুকে প্রস্তাব দিলেন। বুড়ো দাদু বললেন, ঠিক আছে দাদু গো, তোমরা দুই ভাই মিলে অজুটা বানাও। এবার দুই ভাই মিলে অজু বানানো শুরু করলেন। অজু যখন বানানো শেষ হয়ে গেল, এবার ওই বুড়ো দাদুকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু গো, বলে দাও না কার অজুটা
চেহারাটা বেশি সুন্দর। এবার ওই বুড়ো দাদু উত্তর দিল, দাদু গো, ও দাদু আগে পরিচয় দাও না, তোমরা কে গো? তোমাদের চেহারা এত মিষ্টি, তোমাদের চেহারা এত নুরানি, তোমাদের আচরণ এত মধুময়, এত প্রেমময়, আমি মুগ্ধ হয়ে গেছি দাদু গো। কে শিখিয়েছে তোমাদেরকে এত সুন্দর মিষ্টি করে ওযু শিখিয়েছে কে? এবার ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, আমরা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নই, আমরা পৃথিবীর কোনো নরমাল পরিবারের সন্তান নই, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা, মা ফাতেমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এই কথা বলতে দেরি ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু, বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, তোমরা দুই ভাইয়ের অজুই হয়েছে বেশি সুন্দর, আমার অজুটাই হয় না। আর আমরা ভুল করলে ঘাড় চেপে ধরি। ইমাম হাসান হুসাইন কত সফট, তাদের জীবনী থেকে অনেক তথ্য দিতে পারবো বন্ধু। তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, এটা আপনারা জানেননি? এটা কি আপনারা বিশ্বাস করেন? আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন করে ভালোবাসে। দুই ভাই একদিন হাতের লেখা লেখলেন। হাতের লেখা লেখার পরে আপনারা আমার প্রাণের নবীজির কাছে চলে গেলেন, নানা গো, আমরা দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি। নানা আপনি বলে দেন, আমরা দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার লেখা বেশি সুন্দর? আমার নবীজি বললেন, নানা গো, তোমরা চলে যাও তোমাদের বাবার কাছে। এবার চলে গেলেন দুই কলিজার টুকরা, আমাদের ভালোবাসার হৃদয় স্পন্দন। চলে গেলেন মা বাবা আলীর কাছে। আলীর কাছে যাওয়ার পরে আলী একটা ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, চলে যাও তোমরা তোমাদের মায়ের কাছে। মায়ের কাছে বন্ধু চলে গেলেন। মায়ের কাছে চলে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, মা, মা গো, বলে দাও না কার লেখা বেশি সুন্দর? মা খাতুনে জান্নাত ফাতেমা এবার একটা ডাক দিয়ে বললেন, বাবা, আমার কাছে 7টা মতি আছে। কয়টা মতি? আমার কাছে 7টা মতি আছে। আমি তোমাদের দিকে 7টা মতি নিক্ষেপ করব। তোমরা যে বেশি কুড়াতে পারবে তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মা ফাতেমা একটা করে তারা দুই ভাইয়ের দিকে একটা করে বন্ধু 6টা মতি নিক্ষেপ করে দিল। 6টা মতি বন্ধু নিক্ষেপ করে দিল। এবার 3টা করে দুই ভাই কুড়িয়ে নিয়ে গেল। মা ফাতেমার কাছে আছে কয়টা? একটা। তারা ভাই কয়জন? দুই ভাই বন্ধু। ও বন্ধু, মা ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, জলদি করে চলে যাও আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে। আমার ফাতেমার বাড়িতে চলে যাও। যখন ওই ফাতেমা ওই মুতিটা নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মুতিটাকে 2টা টুকরা করে দুই ভাইয়ের দিকে সমান করে দিয়ে দিবে। বন্ধু, আল্লাহর কুদরতে মা ফাতেমা যখন মুতিটা সামনের দিকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে অটো মুতিটা 2টা টুকরা হয়ে দুই ভাইয়ের দিকে চলে যায়। মা ফাতেমা ফয়সালা দিয়ে দিলেন, বাবা, বাবা গো, তোমরা দুই ভাইয়ের লেখাই সমান সুন্দর। আপনারা কি দুর্বল হয়ে পড়ছে? আমার কাছে মনে হয় আর 6 ঘন্টা ওয়াজ করলে আমি দুর্বল হব না ইনশাআল্লাহ। আমি যত ওয়াজ করতেছি আমার ব্যাটারি তত চার্জ হচ্ছে। মনু আছে? আপনারা থাকলে সারবনি, এত থাকা লাগবে না। আপনারা আছেন আমার লগে? আরো জোরে বলেন আছেন, আরো জোরে বলেন আছেন। সবাই আছেন? ঠিক ঠিক। আমার সাথে তাইলে রাসূলের শানে একটু গজল গান। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো
দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা, মারহাবা বলতে পারেন না? আমারে ধন্যবাদ দিবেন না? ধন্যবাদ না দিলে আমিও মুখে তালা দিয়ে সোজা নাই গাড়ি দুইটা বাইক। আরে আমি আমার দাদার দিকে একটু নজর দিয়ে দেখলাম, কি প্রেম জজবা, সেই রকম করে গাইছে গজলটা। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে। এরে পাগল ভাইয়েরা তোমরা শোনো, শুধু আমি গজল গাই না, এই যুগে তোমরাই গজল গাও না। ওই যুগে হাসান ইবনে সাবিত গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। এই কথা নাই, কথা নাই, কথা বলা যাবে না। আমি আস্তে আস্তে গভীরের দিকে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। বন্ধুরে আমার, ফাইসালা হলো লেখার ক্ষেত্রেও সমান। ওযু করেছে, ওযু সমান হয়ে গেল সুন্দর, কেউ বেশিও না কেউ কমও না বন্ধু। এতে বোঝা যায় আমার মাওলা তাদের দুই ভাইকে বেশি ভালোবাসে। আমি যদি আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, আমরা আমাদের নামাজের মধ্যে কতটা অ্যালার্ট থাকতে হয়, কতটা সচেতন থাকতে হয়। আমার নবীজি একদিন নামাজের মধ্যে সেজদায় চলে গেল। সেজদা দেওয়ার পরে ইমাম হুসাইন এবার আমার নবীজির কাঁধ মোবারকে, মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল, কেন গো আমার নবী এত লম্বা সময় ধরে সেজদায় পড়ে আছে? বন্ধু কারণ হলো ওই আল্লাহর মনোনীত যে জান্নাতের সরদার, আল্লাহর প্রিয় হাবিবের আওলাদ আহলে বাইত ইমাম হুসাইন আমার নবীজির কাঁধ মোবারকে উঠে বসে আছে। যখন আমার নবীজি নামাজ শেষ করে ফেললো, নামাজ শেষ করার পরে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এত দেরি হওয়ার কারণ কি গো? আমার নবী বলে দিয়েছেন, ইমাম হুসাইন যখন আমি সিজদায় চলে গেলাম, ইমাম হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে বসেছে। তারা যদি ইচ্ছে করে না নামে রে, তাদেরকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার না। আর আপনার আমার সামনে যদি কেউ নামাজের সামনে দিয়ে দৌড় দেয়, কি করে? কথা বলেন না কেন? আমাদের সামনে দিয়ে যদি কেউ বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু 40 পর্যন্ত দাঁড়াই থাকো, তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে যায়ও না। কত পর্যন্ত? 40 বলতে এখানে বন্ধু সংখ্যা আছে 3টা। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবি বলেছেন, আমার সঠিক মনে নাই আমার নবী কি 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে, নাকি 40 দিনের কথা বলেছে। বন্ধু ও বন্ধু, প্রয়োজনে 40 বছর দাঁড়াই থাকো, তারপরেও নামাজির সামনে দিয়ে যাওয়া যাবে না। বন্ধুরে আমার, একদিন গ্রাম্য লোক একটা নিয়ত করলেন, মনে মনে নিয়ত করলেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের দরবারে হাদিয়া হিসাবে একটা হরিণ দিবে। যেমন কথা যেমন নিয়ত তেমন একটা হরিণের বাচ্চা ধরে আপনার আমার প্রাণের নবীজির কাছে দিয়ে দিলেন। হরিণের বাচ্চাটা এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, এত ফুটফুটি ছিল। বন্ধু এবার আমার নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন হরিণের বাচ্চাটা। দিতে দেরি রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না 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 গো, আমার ভাইকে তুমি হরিণের বাচ্চা দিয়েছ, এত সুন্দর হরিণ দিয়েছ, আমারও একটা হরিণ লাগবে। কিন্তু আমার নবীজির দরবারে এসেছে বন্ধু একটা হরিণের বাচ্চা। কয়টা?
দাবি তো দুইজন, রাসূলের কলিজার টুকরা দুইটা, একটা এসেছে একজনকে দিয়ে দিয়েছে, আরেকজন চেয়ে বসেছে গো আমার আরেকটা হরিণের বাচ্চা লাগবে বন্ধু, কিন্তু আমার আপনার প্রাণের নবীর কাছে হরিণ এসেছে বন্ধু একটা। এবার যখন ইমাম হুসাইন হরিণের বাচ্চাটা চাইলো রে, আমার নবীজি ওই সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে দুইটা হরিণী, একটা মা হরিণী আর একটা বাচ্চা দৌড়ে আমার নবীজির কদমের দেখে আসছে। দৌড়ে হরিণী চলে আসলো, হরিণী দৌড়ে এসে চলে এসে বললেন, হরিণী নবীজির সামনে আসলো, অটোমেটিক্যালি হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার দরবারে যে বাচ্চা হরিণটা উপহার দেওয়া হলো, হাদিয়া উপটোকন দেওয়া হলো গো রাসূল, এটা আমি মার, আমার দুইটা বাচ্চা ইয়া রাসূলুল্লাহ, একটা আপনি আপনার একজন কলিজার টুকরাকে দিয়ে দিয়েছেন, আমি মা হয়ে আরেকটা দিয়ে গেলাম আমি, এটা আপনি আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। হরিণীর নিজে নিজে আসার কোনো ক্ষমতা আসেনি, আপনার আমার নিজে নিজে আসার কোনো ক্ষমতা আসেনি। মালিক যদি আসা যাওয়ার হুকুম ক্ষমতা না দে, আপনার আমার ক্ষমতা নাই। এতে বোঝা যায় রে ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বন্ধু আরো মজার খবর শোনো রে, একদিন ইমাম হুসাইন বন্ধু ছোট্ট হুসাইন, আমাদের মধ্যে দেখবেন আমাদের যারা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, আবার বন্ধু বাবা মার সাথে যারা বেশি ফ্রি, অথবা মামার কাছে যারা বেশি ফ্রি, যে যার কাছে ফ্রি আবদারটা কিন্তু তার কাছেই করে। কথা বলেন করে কি করে না? একদিন ছোট্ট ছোড়া হুসাইন, ওই জান্নাতি যুবকদের বন্ধু লিডার সরদার ছোট্ট ইমাম হুসাইন, মা খাতুনে জান্নাত ফাতেমার গলার জড়িয়ে ধরলো। মা ফাতেমাকে বন্ধু গলায় জড়িয়ে ধরে বলে, মা গো আজকে একটুখানি খেলতে যাব গো মা, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আমাকে আপেল খাওয়াতে হবে। ও বন্ধু ইমাম হুসাইন চাইতে দেরি, মা ফাতেমা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, বাবা গো যাও যাও যাও, তুমি খেলা শেষ করে এসো, আমি মা তোমাকে আপেল খাওয়াবো। ইমাম হুসাইন খুশি হয়ে গেল, ও বন্ধু খুশিতে দেওয়ানা হয়ে গেল। এবার চলে গেল বন্ধু, একটুখানি খেলতে যাবে ছোট্ট বাচ্চা। এবার খেলা শেষ করে আসার আগে আগে মা ফাতেমার হঠাৎ করে মনে হয়ে গেল, আমি যে আমার সন্তান কলিজার টুকরাকে আপেল খাওয়াবো বললাম, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি হিসাব করে দেখলাম এখন তো মদিনায় আপেলের সৃজন না, কিন্তু আমি মা ফাতেমা আমার কলিজার টুকরাকে আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু এখন তো আপেলের সৃজন না, আমি এখন কি করব? যদি দিতে না পারি তাহলে আমি সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। বন্ধু মা ফাতেমা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা চিন্তা করতে না পেরে এবার ওনার মধ্যে চিন্তা আসলো, আমি আমার বাবার কাছে চলে যাই, আমার বাবার কাছে চলে গেলে হয়তো একটা ফয়সালা হবে। এবার দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমা। আপনারা মদিনায় গেছেননি হজ করতে, এখানে আসেননি? এখানে আপনি আছেন, আপনি গেছেন উমরাতে গেছেন, আর উমরাতে গেলেও দেখবেন নবীজির রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। আমি বন্ধু প্রাণ উজাড় করে দেখেছি মা ফাতেমার নয়ন, মা ফাতেমার ঘর বন্ধু নয়ন খুলে তাকিয়েছিলাম, কি যে মায়া লাগে রে, প্রেম না করলে কখনোই বোঝা যাবে না। ও বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কন্যা উম্মে হাবিবা, মামার নবী তাকে উম্মে হাবিবা বলে ডাকতেন ভালোবেসে। এবার চলে গেল বন্ধু, কিতাব প্রমাণ করেছে আমার নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখা মাত্র বন্ধু আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মা আপনি এখানে বসুন, আপনাকে পেরেশানি দেখা যায়, কি হয়েছে রে মা? এবার ইমাম হুসাইন, এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা গো বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে গো বাবা। বাবা আমি তো প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু পরে হিসাব করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সিজন না বাবা, আমি কি করব? বন্ধু আমার রাসূল এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজনের মধ্যে বন্ধু আলাপ আলোচনা চলতেছে। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীজির হুজরায় এসে হাজির। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তু আর এই আশেক এতক্ষণ তুমি কই আছিলা হ্যাঁ ওরে বাবা রে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব মনে হইতেছে ওয়াজ করতেছে আমি আর পানি তৃষ্ণা লাগতেছে হ্যাঁ গো তৃষ্ণা যাইব ইনশাআল্লাহ আপনি ওয়াজ চালাই দিতে আমাদের এলাকার লোক ইনশাআল্লাহ ওয়াজ শুনতেছে দেন একজন লড়তেছে না তাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখন চুপ করে বসে থাকলে তো হইতো না আমার সাথে তো কথা কইতে হইব প্রেম কি জমে দুইজনের কথা এক না হইলে কথা কয় না এই ভালোবাসা কখন জমে দুইটা মন যখন এক হয় আর দুইটা দুই দিকে হাঁটলে এই প্রেম কখনোই টিকে এটা টেম্পোরারি লাভ ঠিক কিনা বলেন টিকে না আমরা একদম টেকসই প্রেম করতে চাই দেখছেন নি খেলা আরে ভাই দেখছো খেলা এবার বন্ধু মা ফাতেমার ঘরে আমার নবীজির হুজরা মোবারকের মধ্যে জিবরাইল আমিন জান্নাতি আপেল নিয়ে বন্ধু হাজির আল্লাহ ডেকে ডেকে বলে জিবরাইল জলদি করে যাও গো আমার হাবিবুল্লাহর কাছে আপেল নিয়ে চলে যাও আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমা বিচলিত হয়ে গেছে তাদেরকে বিচলিত অবস্থায় আমি আল্লাহ দেখতে চাই না আপেল নিয়ে এসে বন্ধু হাজির হয়ে গেল কিতাব প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে আমরা এখন আপেলগুলো যেমনটি খাই ঠিক ওই আপেলটার রং তেমন ছিল আকার তেমন ছিল ঘ্রাণ তেমন ছিল কিন্তু স্বাদ এই পৃথিবীর আপেলের মতো ছিল না এবার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুইটা বাটি লাগবে এবং একটা চাকু লাগবে বাটি এবং একটা চাকু লাগবে বন্ধু কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন ওনার ঘরে গিয়ে দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিল আপেলটাকে অর্ধেক করে অর্ধেকটা বন্ধু একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটির মধ্যে রেখে দিল ঢেকে দিল আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আপেলের বাটিটা প্রতিদিন মাত্র একবার সরাবে দুইবার না জোরে জোরে বলেন আল্লাহু আকবার বাটিটা আপনি দৈনিক একবার সরাবেন দুইবার সরানো যাবে না এইদিকে বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা রাইখা ঢেকে দিলেন আর অর্ধেকটা আপনার আবার প্রাণীর নবীজির পবিত্র বরকতময় হাত মোবারকের মধ্যে তুলে দিলেন তুলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম টেকনিক শিখিয়ে দিয়ে চলে গেলেন এবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেল নিয়ে বন্ধু বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে ওই দিক দিয়ে ইমাম হুসাইন খুশি হয়ে আসছেন মায়ের কাছে মা মা গো আমাকে আপেল খেতে দাও এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এই আপেল যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন মা মা গো জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি এই আপেল তুমি কোথা থেকে এনেছো এই আপেল আমাকে প্রতিদিন দিতে হবে এবার মা খাতুনে জান্নাত ফাতেমা বললেন বাবা বাবা গো এই আপেল এসেছে জান্নাত থেকে তোমার নানার কাছে এবার একটা দৌড় দিলেন ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে যাইয়া বলে নানা নানা গো এত মজার আপেল তুমি আমাকে আগে কেন দাওনি আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে আমার নবীজি বলেন নানা গো তুমি চলে যাও তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে বন্ধু আজকে যে অর্ধেকটা দিয়েছে তারা খেয়েছে কিন্তু আসল রহস্য হলো ওই বাটি ঘেরা বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিল ঢেকে দিল পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ঢাকনা সরাই দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে আর জোরে বলেন সুবহানাল্লাহ
মা ফাতেমা আস্তা যখন দেখতে পাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে আপেলটা আমি এখানে রেখে গেলাম, এটা প্রতিদিন আপনি একবার করে ঢাকনা সরাবেন। আমি দেখিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটার এই দিক দিয়ে কাটবেন, মানে এমনি কেটে অর্ধাংশ সবাই মিলে চাইলে খেতে পারবে, সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধাংশ আমি যেমনি ভাবে কেটেছি ঠিক এমনি ভাবে অর্ধাংশ বাটির মধ্যে রেখে আবার ঢেকে দেবে। বন্ধু, আজকের দিন চলে গেল, তবে সবচেয়ে বড় মজার খবর হলো গতকালকে ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা যে আপেলটা খেয়েছেন, এই আপেলটা কিন্তু যেইটা খেয়েছিল আজকেও সেই আপেলটাই খেয়েছে, কিন্তু গতকালকের স্বাদ এবং আজকের স্বাদ, এই 2 দিনের স্বাদের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। তার মানে আপেলটা গতকালকে যেমন মজা ছিল আজকে কিন্তু তেমন না, আজকে ভিন্ন স্বাদ। আজকের দিনও চলে গেল। ও বন্ধু, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা আবার তিনি বাটিটা সরালেন, বাটি সরানোর পরে আবার চাইয়া দেখে ওই যে আপেলটা আবার বন্ধু পুরো গোটা হয়ে আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। খেয়াল করছেন প্রেম ভালোবাসা দেখছেন? এবার এক এক করে বন্ধু একদিন চলে গেল, দ্বিতীয় দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু ঢাকনা সরাই দেখে আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আজকে আবার মা ফাতেমা যেমন করে জিবরাইল শিখিয়ে দিল ঠিক তেমনি ভাবে বন্ধু অর্ধাংশ কেটে নিল, কাটার পরে তিনি খাইলেন, কিন্তু গতকালকের মতো আজকের স্বাদ না, আজকের স্বাদ হলো আবার ভিন্ন। বন্ধুরে আমার, এমনি করে 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 প্রতিদিন একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, দেখতে দেখতে বন্ধু 1 মাস 2 মাস চলে গেল। ও বন্ধু, এমনি করে বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, 1টি বছর চলে গেল, 2টি বছর চলে গেল। বন্ধু কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হুসাইনকে ওই আপেলটা 2 বছর পর্যন্ত খাইয়েছে। বন্ধু ঢাকনা সরাইলে দেখে আস্থা হয়ে আছে, অর্ধেকটা খেটে খায়, প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে ওই আপেলটা বন্ধু বাকি অর্ধাংশ বন্ধু অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? হুসাইনকে ভালোবাসতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওই যে 61 হিজরিতে কারবালা হয়েছে, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ করেনি, সত্যের পক্ষে থেকে লড়াই করে শহীদ হয়েছে। তারপরে ও বন্ধু পিছপা হয়নি। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ঢুকতেছে, কুফা থেকে একে একে 150 চিঠি দেওয়া হলো। আসার পূর্বেও তিনি জানতে পেরেছে মুসলিম বিন আকিল ভালো নেই। ও বন্ধু, ইমাম হুসাইন কারবালার ময়দানে ঢোকার আগে আগে ইবনে জিহাদ, মুসলিম বিন ইবনে জিহাদ, মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ইমাম হুসাইন পিছু হটেনি, তিনি যুদ্ধের ময়দানে এসেছে। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসের রাবি হলেন উম্মুল ফজল বিনতে হারিস। তিনি বললেন, হাদিসের রাবি হলেন তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে বললেন, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে 1 টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে। নবীজি বললেন, তুমি ভালো স্বপ্ন, চমৎকার স্বপ্ন দেখেছো। তার মানে হলো ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার নূরানী সন্তান পৃথিবীতে আসবে, ইমাম হুসাইন। এই হুসাইনকে তোমার কোলে তুলে দেওয়া হবে। প্রেমটা দেখছেননি খেলা? উম্মুল ফজল বিনতে হারিস বলতেছে, আমি স্বপ্নে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে 1 টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমি এটাকে ধারণ করেছি। আমার নবীজি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো কি জানোনি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার কলিজার টুকরা ফাতেমা সন্তান প্রসব করবে, সন্তানটা তোমার কোলে তুলে দেওয়া হবে। সত্যি সত্যি মা খাতুনে জান্নাত সন্তান কলিজার টুকরা প্রসব করলেন। ও বন্ধু, ওনার হাতে দিলেন, উনি নবীজির হাতে তুলে দিলেন। নবীজির হাতে তুলে দিলেন, হঠাৎ করে নবীজির দৃষ্টি অন্যদিকে চলে গেল। ও বন্ধু,
রসুলের দুই চক্ষু মুবারক দিয়ে পানি গড়গড় করে পড়ছে। উম্মুল ফজল বিনতে হারিস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার চোখে কেন পানি দেখা যায়? আবার নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে খবর দিয়েছে, আমার এই কলিজার টুকরাকে সাদা দাগের কিছু কুকুর হরণ করে নিয়ে যাবে, তাদেরকে পৃথিবী থেকে নির্মমভাবে শহীদ করে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা গজল গাইয়েই নাই। গজল কথা আমার এই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী, আমাদের সকলের আবদার, এটা নাম দিছে না তো, ও আছে তো না, নাম দিছে না, সবার একটা আবদার, আবার একটা গজল শুনতে। আপনারা কি শুনবেন? শুনবেন? এটা নোয়াখালী লাকসামের ভাষা, এটা গোটা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। শুনবেন? আরো জোরে বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, মারহাবা। আর যারা বলেন মারহাবা। এই গজলের ভিতরে যদি আমরা ঘাটাঘাটি করি, কয়েক ঘন্টার ওয়াজ আছে, কারণ এটার মধ্যে পুরো গজলের মধ্যে নবীর মুজিজা লুকায়িত। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন গজল ভাল লাগে না? লাগে? আপনারা কথা না বললে কি হয়েছে? আপনাদের বসার উপস্থিতি বলে যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আরেকটু মানে গজলগুলো বলা মানে ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়া, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ব্যাটারিটা কি হয়ে যায়? ডাউন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর জোরে
ভাল লাগে গজল? হ্যাঁ, তাহলে আমার লেখা একটা গজল গাই, একটু অল্প করে গাইবো, বেশি না কিন্তু গাইবো, শুনবেন পারলে? ওমর খোদা একটুখানি গাইবো, কারণ আমার ওয়াজ বাকি আছে তো আরো। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, বলেন দেখার আশা বসে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আর পুরাটা শুনতে চাইলে অনলাইনে আছে, এখানে পুরাটা গাওয়া যাবে? আর যারা বলেন যাবে? যাবে না, যাবে না। এটা পুরাটা শুনতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন, অনেক গজল গাওয়া আছে অনলাইনে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে চাই তাহলে আমাদের ঈমানকে আগে টেকসই করতে হবে, আর ঈমানকে টেকসই করতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা হাসিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন চলে যাবে, শিবার ওনার বুকের উপর চেপে বসবে, এই মুহূর্তে তিনি নামাজ পড়েছে। আমরা আহলে বাইতকে ভালোবাসি ঠিকই, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা বড়ই উদাসীন। কথা বলেন ঠিক না ঠিক? আছেন আমাদের মধ্যে সমস্যা। ইমাম হুসাইনকে ভালোবাসতে মিষ্টি কথা বলতে হবে, মানুষকে সালাম দিতে হবে, কথাবার্তা বলার সময়, চলার সময় ইসলামের আইন কিভাবে প্রয়োগ করতে হয়, প্রয়োগ করে কিভাবে চলতে হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই আমরা হব পরিপূর্ণ ইমাম হুসাইনের প্রেমিক। ঠিক কিনা বলেন? আরো জোরে।